বাংলাদেশের মুসলমানদেরকে ইন্ডিয়ার মুসলমানরা যে কত ভালোবাসে এটা বলে বোঝানোর মতো নয়। আমি যখন ইন্ডিয়ার জমিনের মধ্যে গেলাম বিভিন্ন দৃশ্যগুলো দেখতে পেলাম। মুসলমানরা এমনও জায়গা রয়েছে 2 মাইল থেকে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়। কোরআনের প্রতি এত মোহাব্বত। কামিল মাদ্রাসার আমি দস্তরবন্দি অনুষ্ঠান মানে পাগড়ি পরাই যে অনুষ্ঠানগুলো 13টা কামিল মাদ্রাসার এই বছর আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ইন্ডিয়া প্রোগ্রাম আছে। তাও কামিল মাদ্রাসার প্রোগ্রাম, আলা হযরত দরবারের পাশে প্রোগ্রাম আছে। ওই দস্তরবন্দি অনুষ্ঠান এখানেও হজুর গোড়ালেদপুর করুন আর গোড়ালেদপুর কেন ফেলবেন হয়তো অন ফেললে সিটাঙ্গে বাসা কম ইধার হয়তো সিটাঙ্গে বাসা কেমন আমাদের তোমরা কেন আছো গম আসো নি হয়তো আমরা গম চাষ করছি আমাদের গম চাষ করে দিয়ে ওই দিন কেন আছো আপনারা কেমন আছেন সেটা ওদের ভালো আছি। খুব মজার মানুষ, খুব মহাব্বত করে। বাংলাদেশের মুসলমানদেরকে ইন্ডিয়ার মুসলমানরা যে কত ভালোবাসে এটা বলে বোঝানোর মতো নয়। এত মহাব্বত কোরআনের জন্য, এত মহাব্বত। ছেলেদেরকে ওই যে দস্তরবন্দি অনুষ্ঠানের মধ্যে সামনে সাজিয়ে রেখেছেন, যারা ইউটিউবের মধ্যে দেখেছেন আমার ভিডিওগুলো ইউটিউবের মধ্যে আছে। ছেলেদেরকে পাগড়ি পাবে, ছেলে কোরআন শেষ করেছেন, ছেলে কামিল মাদ্রাসায় সমাপ্ত করেছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, আজকে পাগড়ি দিবে। তার আত্মীয় স্বজন যত আছে সবাই মাহফিলের মধ্যে চলে এসেছেন। মেয়েদের জন্য ব্যবস্থা আছে, মাঝখানে প্যান্ডেলের মধ্যে এরকম কাপড় দেওয়া, এদিকে মেয়ে এদিকে ছেলে। হাজার হাজার মানুষ, তাদের কত খুশি। কেউ টাকার মালা পরাই দিচ্ছেন ছেলেকে, আজকে আমার ছেলেটা কোরআনে হাফেজ হয়েছেন। এটাই তো আপনার সবচেয়ে বড় অহংকার করে কথা বলেন, ঠিক কিনা? আপনার ছেলে বড় একটা নেতা হয়েছেন, আপনি অহংকার করে বলেন আমার ছেলে নেতা, আমার ছেলেকে সবাই ভয় পায়। তোর মতো কুলাঙ্গার পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা বলে? তোমার অহংকার করা প্রয়োজন ছিল আমার ছেলেটা হাফেজ হয়েছেন। আলহামদুলিল্লাহ 5টা ছেলে আছে, সবাই কোরআন পড়তে পারে। আপনার অহংকার করা উচিত, আমার ছেলেটাকে আলেম বানালাম, আমি যখন মারা যাব আমার ছেলেটা আমার জানাজা উনি পড়াবে, ঠিক কিনা বলে? আপনি সবচেয়ে বড় দামি বাবা হয়ে যাবেন যখন আপনার ছেলেটা আপনার জানাজা নিজেই পড়াতে পারবে।